আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। শীতকাল তো চলেই আসলো আর এখন তো হচ্ছে পিঠাপুলির মৌসুম। একটু একটু তো পিঠা খেতেই হয়। যাদের বাসায় হচ্ছে চালের গুঁড়ি নেই কিন্তু পিঠা খেতে ইচ্ছা করতেছে, তো এই রেসিপিটা কিন্তু তাদের জন্যই। আমি এখানে গুড় নিয়ে নিয়েছি আর গুড়ের অর্ধেকটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে গুড়টা গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট না করতে পারলে আপনি ছোট ছোট টুকরো টুকরো করে নিলেও চল। মোট কথা হচ্ছে গুড়টাকে একটু ছোট ছোট পিস করে নেওয়াই দরকার। এরপর হচ্ছে আমি এক সাইড দিয়ে একটু নারিকেল নিয়ে নিব। এটা অনেকটাই বাপা পিঠার মতো, আবার বলবেন যে চিতই পিঠার মতো। মানে আমি আজকে কি পিঠা বানালাম আমি নিজেও জানি না, তবে খেতে অনেক মজা। যাই হোক, ওগুলা নেওয়া শেষ। এখন আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, সঙ্গে হাফ চা চামচ লবণ নিয়েছি। এখন এখানে আবার হালকা একটু নারিকেল কুড়ানো দিয়ে দিব, থাকলে দিবেন, না থাকলে একটু দুধের গুঁড়ো দিয়ে দিবেন, পাউডার দুধ। তারপর হচ্ছে এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিব। আপনি চাইলে এখানে বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করতে পারেন, এতে করে হচ্ছে কি পিঠাটা একটু ফুলে উঠবে। আমি আর দিলাম না। এরপর হচ্ছে আমি 1 কাপ পানি দিয়ে ভালো করে মেখে ডোটা করে নিয়েছি। ডোটা ঠিক এইরকম কনসিস্টেন্সি হয়েছিল। এখানে আমি 1 চা চামচ গুড় দিয়ে দিয়েছি, চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো গুড়টাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ডোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন চুলায় চলে আসছি। আর এই ধরনের পিঠা বানানোর জন্য একটু সীসার কড়াই কিংবা কালো কড়াই, দস্তার কড়াই এগুলো ব্যবহার করলেই ভালো হয়। গোলাকৃতি কড়াই হলেই ভালো হয়। যাই হোক, ফ্রাই প্যানও করতে পারবেন। আমি একটু সামান্য তেল দিয়ে তারপরে একটা নেকড়া দিয়ে মুছে দিয়েছি, যাতে করে পিঠাটা খুব সুন্দর করে উঠে যায়। এখন আমি একটা ডালের চামচ নিয়ে নিয়েছি গোল, এটা দিয়ে 1 চামচ দিয়ে দেবো। দেখছেন তো কি সুন্দর পারফেক্টলি পড়ে গেছে। তো এখানে আমি এটার উপর দিয়ে হচ্ছে গিয়ে একটু নারিকেল দিয়ে দিব, আর হচ্ছে ওই যে গুড়টা দিয়ে দিব, সামান্য একটু করে দিয়ে দিব। আর এটা যখন মেল্ট হয়ে যাবে তখন একটু ছড়িয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখবো, তারপর লো হিটে না, মিডিয়ামের থেকে একটু বেশি, একদম হাই হিটেও না। তারপর এই যে 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করার পর পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিব, সঙ্গে সঙ্গে আমি হচ্ছে নারিকেল কুড়ানো দিয়ে দিব, উপর দিয়ে একটু গুড় দিয়ে দিব, একদম বাপা পিঠার স্টাইলে, আবার হচ্ছে গিয়ে চিতই পিঠার স্টাইলে। ঢাকনা দিয়ে 15 সেকেন্ড পর আবার তুলে ফেলবো। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব। যাই হোক, তারপর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সবাই করে দিবেন প্লিজ। সবাই আমার পাশে থাকবেন, আমি সবার পাশে আছি ইনশাল্লাহ। এই তো আমার পিঠাগুলো একে একে সব বানানো হয়ে যাচ্ছে, এখন শুধু খাওয়ার পালা। আর এই পিঠাগুলো অবশ্যই গরম গরম খেতে হবে, নয়তো কিন্তু একদমই ভাল লাগবে না। আর কেউ যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে গিয়ে কেমন হলো আজকের রেসিপিটা সেটাও অবশ্য জানিয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভালো আর হচ্ছে ঠান্ডায় আমার এলোমেলো ভয়েসটা সবাই ইগনোর করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।